একদল আগ্রহী আর একদল, দোনো দলই কিন্তু নবীর অনুসরণ করে না। যেমন আমি ডান দিক থেকে বুঝাবার জন্য বলছি, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নবীজির সুন্নত চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। এরকম নাই? বুঝলে বলেন তো, এ কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই ইসলাম। আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। দেখেন, দুজনেই কিন্তু টুপি পরে না, একজনের অন্তরে আগ্রহ আছে, আর একজনের অন্তরে আগ্রহ নাই, তার মধ্যে আছে বিরোধিতা। কথা বুঝেননি? তাহলে এখন ফলাফল কি? যার মধ্যে আগ্রহ আছে, আগ্রহী, তাকে গালি দেওয়া যাবে না। যে বিদ্রোহী, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, আগ্রহী, আর একজন নামাজ পছন্দ করে না, বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগটা পেলেই জুতার বাড়ি। কারণ বেঈমান, ও গাদ্দার। যারাই বলবে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব, এটা বেঈমান। এই দোনো শ্রেণীর মানুষ এই প্যান্ডেলে আছে। যদি বলেন টুপি পরো না কেন, টুপি না পরলে অসুবিধা কি? কি বলবেন, আদব বলা না বেয়াদব? আরেকজনের জিগিলাম, সেও যুবক, টুপি পরে না, সে নরমায় বলল, হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কতটা ব্যবধান! একজন নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। বড় কঠিন। কিন্তু দুজনেরই দাড়ি নেই, একজন দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। কি বুঝলেন? ব্যবধান নাই? একজন দাড়ি রাখে না, আর একজনও দাড়ি রাখে না, কিন্তু সে পছন্দই করে না। একজন পর্দা করে না, আর একজন আল্লাহর বিধান পর্দা পছন্দই করে না। একজন মুমিন আর একটা বেঈমান। যে আগ্রহী সে মুমিন, যে বিদ্রোহী সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন একটা লোক টুপি পরে না, তাকে কি বলবেন? সে নবী মানে না? বলা যাবে? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবী বলছেন, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে আমাদের সমাজে বহু পণ্ডিত আছে, যারা বিদ্রোহী, এরা কত বড় পণ্ডিত! আমগো টুপিওয়ালা আলেমদেরকেও তারা গণায় ধরে না। এরা এত বড় বেয়াদব, এরা চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। অন্তরের মধ্যে নমনীয়তা নেই, রসুলের প্রতি সম্মান প্রদর্শনের চিন্তাও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আয়াতের মধ্যে আসি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো আপনাকে রহমত করে পাঠাইয়া দিলাম। প্রথমে নীতিবাচক বললেন আপনাকে পাঠাই নাই, আবার নবী বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ বা কথা হিকমত থেকে খালি না। সারা দুনিয়ার মানুষের ব্রেনকে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি এমন একজন রসূল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত। রহমতের চাদরে নবী আবৃত, জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। কারণ জগৎ তো দুইটা না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা।